আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৩০শে শ্রাবণ, ৩০শে সফর, ১৪ই আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নত করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল দুপুরে গোয়াইনঘাট উপজেলার শালুটিকোর গোয়াইনঘাট সড়কের ৪.৫ কিলোমিটার অংশের আরসিসি ঢালাইয়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। দুপুর 12:30টার দিকে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই কাজের শুভ সূচনা করা হয়। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ১৬ কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। এই আওতায় শালুটিকোর গোয়াইনঘাট জিসি সড়কে বঙ্গবীর থেকে গোরুকচি পর্যন্ত ৩.৫ কিলোমিটার এবং নোয়াপাড়া থেকে নয়াবাজার পর্যন্ত ১.৩ কিলোমিটার সড়কে আরসিসি ঢালাই করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই সড়কগুলোতে আরসিসি ঢালাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এ সময় তিনি মানসম্মত কাজ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন এবং আগামী ৭ দিনের মধ্যে ঢালাইয়ের কাজ শুরু করার কথা জানান। এছাড়া আগামী ১ মাসের মধ্যে কাজের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন মন্ত্রী। এর আগে তিনি গোয়াইনঘাট শালুটিকোর সড়কের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সিলেট এলজিইডি নির্বাহী প্রকৌশলী মামুন খান, উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমর ফারুক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী রবিবার থেকে সারা দেশে পালিত হবে জাতীয় মৎস্য পক্ষ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে মৎস্য পদক। এর মাধ্যমে মৎস্য খাতে উদ্ভাবন, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করা হবে। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজধানী সহ দেশের সব জেলা ও উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, মৎস্য মেলা, সফল মৎস্য চাষীদের সম্মাননা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রযুক্তি প্রদর্শনী, গণসচেতনতামূলক প্রচার এবং মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম। এসব কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন, টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ ও মাছের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই খাতকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ৩০শে আগস্ট শেষ হবে মৎস্য পক্ষ। সিলেট সহ সারা দেশের দোকানপাট, শপিং মল ও মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যে ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তে চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। কুষ্ঠ রোগ নির্মূলে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। ইপিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় বক্তারা বলেন, এই রোগ হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, তা প্রতিরোধের একমাত্র অবলম্বন হল মাস্ক ব্যবহার করা। প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা নিলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। চা বাগান এলাকায় এই রোগের প্রকোপ বেশি। বর্তমানে জেলায় এই রোগে আক্রান্ত সংখ্যা ৮২৯, এর মধ্যে ৯২ জন শিশু। কর্মশালায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কুষ্ঠ রোগী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিন্টু।
তিনি বলেন, উপজেলার রেল ও সড়ক পথের উন্নয়ন সহ একাধিক ছোট বড় চলমান প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করতে সমন্বিত উদ্যোগকে আরও বেগবান করার নির্দেশনা দেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান, সীমান্ত সুরক্ষা, প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার তাগিদ দেন। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ ও রাজনৈতিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে 8টি ইঞ্জিন চালিত নৌকাকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গতকাল পরিচালিত মোবাইল কোর্টে 8টি মামলায় মোট 7,550 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাব্বির হোসেন শাওন। পরিবেশ অধিদপ্তর তাহিরপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে এ সময় পর্যটক ও হাউস বোটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং অস্ত যাবে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল।